ভাড়া পরে দিবেন। আগে বলুন এই ছেলেটাকে। আচ্ছা লোকেশন তো এখানেই দেখাচ্ছে, কিন্তু আমার তো এখনো 2টা ডেলিভারি বাকি। একটা কাজ করি, ম্যাডামকে ফোন দিয়ে নিচে আসতে বলি। হ্যাঁ হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা ফুড অর্ডার ছিল। হ্যাঁ ভাইয়া, আমি তো আরো প্রায় 20 মিনিট আগে আপনাকে খাবারটা অর্ডার করেছিলাম, এখনো তো পৌঁছায়নি। ম্যাডাম আমি তো আপনার বিল্ডিং এর নিচে চলে এসেছি, আপনি একটু কাইন্ডলি যদি নিচে আসতেন। না না, আমি নিচে যেতে পারবো না, আপনি 4 তলায় এসে খাবারটা দিয়ে যান। ম্যাডাম আসলে হয়েছে কি, আমার এখনো 2টা ফুড ডেলিভারি দিতে হবে, আমি একটু ব্যস্ত আছি। আপনি আপনি করে বলছি, বিষয়টা ভালো লাগছে না তাই না? যখন তুই তুকারি করবো তখন কি খুব বেশি ভালো লাগবে? এত কথা না বাড়িয়ে উপরে এসে খাবারটা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। হ্যাঁ সেটাই বরং ভালো হবে। বড় লোকদের এই একটাই সমস্যা, গরিব মানুষ পেলে তাদের সাথে বাজে ব্যবহার করতে হয়। সাইকেলটা এখানে রাখবো, আচ্ছা এখানে রেখে দিয়ে আসি। কি ব্যাপার মা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তেমন কিছু না, ক্ষুধা পেয়েছিল, খাবার অর্ডার করেছিলাম, ডেলিভারি বয়কে আসতে বলেছি কিন্তু আসতে চাচ্ছিল না, এই আর কি। কেন, তুই ওকে উপরে আসতে বলিসনি? হ্যাঁ বলেছি, আসছে। ম্যাডাম এই নিন খাবার। হ্যাঁ খাবারটা নিচ্ছি, কিন্তু তোমরা হলে ডেলিভারি বয়, তোমাদের এত সাহস আসে কোত্থেকে? হ্যাঁ ম্যাডাম আমি কি করেছি, আমার সাহসের কথা কেন বলছেন? তুই কি করেছিস বুঝতে পারছিস না? আমার মেয়ে যখন উপরে ডেকেছে তখন কেন আসিসনি? তুই জানিস আমরা কারা? না ম্যাডাম, আসলে হয়েছে কি, আমার তো আরো অনেকগুলো খাবার ডেলিভারি হওয়ার কথা ছিল, তাই একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে চাইছিলাম না। কেন বলবে, কেন বলবে তুমি আমাকে নিচে যেতে? তোমার ব্যস্ততা কি আমি দেখবো, ছোট লোক কোথাকার? আরে ম্যাডাম আপনি এভাবে কেন কথা বলছেন? দেখ, যে যেটা যোগ্য তার সাথে সেরকম ব্যবহার করতে হয়। এখন আমার বাড়িতে যদি কোটিপতি আসতো, তাকে আমি ভিতরে নিয়ে আপ্যায়ন করাতাম। 2 টাকার ডেলিভারি বয়, তার উপর আমাদের সঙ্গে যে ব্যবহার করেছিস, তোর সঙ্গে আমাদের কি ব্যবহার করা উচিত? দেখুন ম্যাডাম, আমি প্রথমত বলতে চাই আমি আপনাদের সাথে কোনো ধরনের বেয়াদবি করিনি, আর আমি যেটা করেছি তার জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। আর তাছাড়া আমার সাইকেলটা নিচে রেখে খাবার দিতে এসেছি, আমি এমনিতেই চিন্তায় আছি। শোন মা, ওর সঙ্গে বেশি কথা বলার দরকার নেই, ওর টাকাটা দিয়ে ওকে বিদায় করে দে তো। এই বিল কত হয়েছে তোমার? অনলাইনে তো দেয়াই আছে ম্যাডাম, 1840 টাকা। আচ্ছা দাঁড়াও, এই নাও। ম্যাডাম এখানে তো 2000 টাকা আছে, আপনার বিল তো হয়েছে 1840 টাকা, মানে আপনি 160 টাকা ব্যাক পাবেন। আমার কাছে তো খুচরা নেই, আপনি খুচরা দিন আমাকে। এই নাও, বাকিটা তুমি টিপস হিসেবে রেখে দিও। আর উপরে কেন আসতে চাচ্ছিল না তাও বুঝতে পেরেছি, এই টিপসের জন্যই তো এখানে দেয়াই আছে। তোমাদের মতো ডেলিভারি বয়দের তো এটাই ধান্দা, যে কোনো মানুষের কাছ থেকে যে কোনো উপায়ে টাকা নাও। তাহলে এত নাটক করছো কেন? এই নাও, না বলছি। এই যে ম্যাডাম, আপনি অনেক বলে ফেলেছেন, আমি মানছি আমি ডেলিভারি ম্যান, তাই বলে লোভী না। হ্যাঁ, কেউ কিছু দিলে আমরা নেই, মানে টিপস দিলে আমরা নেই, তবে আপনাদের মতো মানুষদের থেকে কিছু নেই না, কারণ আপনারা থাক। আচ্ছা আপনি খুচরা নিয়ে আসুন। তোর কত বড় সাহস, তোকে বেশি টাকা দেওয়া হচ্ছে, তারপরে তুই এই টাকাটা না নিয়ে উল্টে আমাদেরকে বেশি কথা শোনাচ্ছিস। দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আমি যেটা বলতে চেয়েছি আপনারা বুঝতে পারেন। আমি আমার বিলের থেকে একটা টাকাও অতিরিক্ত নেব না, আপনারা খুচরা এনে দিন, আর যদি খুচরা না দিতে পারেন তাহলে ফুড রিটার্ন করে দিন। আচ্ছা ওয়েট, এই নাও, আর এখান থেকে যাও। ঠিক আছে।
আরে আমার সাইকেল কোথায় গেল? আল্লাহ, সাইকেল কি চুরি হয়ে গেল? আমার সাইকেল কোথায়? আল্লাহ, এটা তো আমার কোম্পানির সাইকেল। সাইকেল হারিয়ে ফেলেছি, বসের কাছে আমি কি জবাব দেবো? হ্যাঁ জেল ভাই, কি অবস্থা আপনার? ভাই ভাই, এইখানে যে সাইকেল ছিল দেখেছেন নাকি? না ভাই, আমি দেখিনি। মামা, সাইকেল ছিল এখানে একটা। আল্লাহ, কত বড় একটা ক্ষতি হয়ে গেল। কি করবো আমি এখন? আল্লাহ, আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমি এখন সাইকেল কোথায় পাবো? আমার বসকে কি বা জবাব দেবো? স্যার, ও দীপ্ত, তুই এসেছিস? আচ্ছা কি হয়েছে বলতো? তোর তো ইদানিং কাজে কোনো মন নেই। সে কখন 3টা ডেলিভারি নিয়ে বের হয়েছিস, একটা ডেলিভারি করেছিস, এখনো 2টা বাকি। সমস্যা কি তোর? স্যার, আসলে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়েছে মানে? কি সমস্যা হয়েছে? দেখ, এখানে বসে চুপচাপ তোর সমস্যার কথা শোনার একদম সময় নেই। 2টা কাস্টমার এখনো ডেলিভারি পায়নি, তো আগে যা ডেলিভারিটা দিয়ে আয়। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। স্যার, আসলে নিরালা আবাসিকে যে ডেলিভারিটা দিতে গিয়েছিলাম, ওখান থেকে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। এই, তুই কি সব কথা বলছিস? তো সাইকেল চুরি হবে কি করে? স্যার, আমি নিচে সাইকেলটা রেখে উপরে ডেলিভারিটা দিতে গিয়েছিলাম। তারপরে নিচে নেমে দেখি আমার সাইকেলটা কে যেন নিয়ে গেছে। আমি অনেক মানুষের কাছে জিজ্ঞেস করেছি, কেউ দেখেনি, কেউ কিছু বলতে পারে না। তা তুই কেন খাবারটা নিয়ে উপরে দিতে গেলি? তুই কাস্টমারকে নিতে আসতে বলতে পারিসনি? স্যার, আমি অনেকবার বলেছিলাম, কিন্তু তারা আসেনি। আচ্ছা, ডেলিভারিটা কোথায় ছিল বললি? স্যার, নিরালা আবাসিকের 8 নম্বর রোডে। নিরালা আবাসিক না? আমি যতদূর জানি এলাকাটা তো ভালো, রাস্তাঘাটগুলো ভালো, ওখান থেকে তো সাইকেল চুরি হওয়ার কথা না। ও বুঝেছি, তুই এ মাসে আমার কাছে বেতনের টাকা চেয়েছিলি, আমি সেটা না করেছি বলে সাইকেলটা চুরি করে নিজেই নাটকটা সাজিয়েছিস না? স্যার, আপনি এসব কি বলছেন? আপনি ভুল বুঝছেন। আমি কেন চুরি করতে যাব? কেন করবি সেটা বুঝতে পারছিস না? তুই গতকালই আমার কাছে টাকা চেয়েছিলি, আর আমি বললাম টাকাটা দিতে পারবো না। তুই আজকেই এমন একটা কাজ করলি। স্যার, বিশ্বাস করুন, এমন কিছু না। আপনি অযথাই আমাকে ভুল বুঝছেন। কি? আমি ভুল বুঝছি? ছোট লোক কোথাকার, আমার কোম্পানিতে চাকরি করে আমারই সাইকেল চুরি করবি, আবার আমাকে বলবে আমি ভুল বুঝছি? এই শোন, তোর আমার কোম্পানিতে চাকরি করার দরকার নেই, তোকে আমি এখনই বরখাস্ত করলাম। যা, দূর হয়ে যাবো চোখের সামনে থেকে। না না স্যার, এমনটা করবেন না দয়া করে। আমার তো মা বাবাকেও বেছে নেই, সেটা আপনি তো ভালোভাবে জানেন। আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন, তাহলে কি করে খাবো স্যার? চাকরি থেকে তো অবশ্যই বের করবো, আর শুধু বের করবো না, আমার যে সাইকেলটা চুরি করেছিস তার দামও তোকে দিতে হবে। আমার সাইকেলের দাম হচ্ছে টোটাল 7,000 টাকা। এই 7,000 টাকাই তোকে দিতে হবে। জাস্ট 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি টাকা দিতে না পারিস, কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। স্যার, আমি 2 দিনের মধ্যে এতগুলো টাকা কিভাবে জোগাড় করবো? কোথায় পাবি তার আমি কি জানি? তুই আগে আমার চোখের সামনে থেকে যা, দূর হ। চাকরিটা চলে গেল। স্যারকে আবার এই 2 দিনের মধ্যে এতগুলো টাকা দিতে পারে। আমি 2 দিনের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবো? আমি তো স্যারকে ভালো করে চিনি। টাকা না দিতে পারলে যে কি করবে আমার সাথে, কি করবো এখন? আমি কোথায় টাকা পাবো? মা, শাড়িটা দেখেছো কত সুন্দর ছিল? তুমি কেন নিলে না বলো তো? আর এই শাড়িটা এসেন্সিভ ছিল, আমি তো দামি দামি শাড়ি পরি। কেন তাহলে ওটা নিয়ে কি এমন দরকার? হ্যাঁ, তারপরও নিতে পারতে, ভালো লেগেছিল বলে কথা। ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। মা, ও কালকে সেই ডেলিভারি বয়টা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, তুই গতকালকে আমাদের বাড়িতে ডেলিভারি দিতে গিয়েছিলি না? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। গতকাল আপনাদের বাসায় ফুড ডেলিভারি দিতে গিয়েছিলাম। তো আজকে কেন এসেছো? আজকে তো আমরা কোনো ফুড অর্ডার করিনি। আসলে ম্যাডাম, আপনাদের সাথে একটু কথা ছিল। তুই ডেলিভারি বয়, তোকে যদি কোনো অর্ডার করে থাকি তখন তুই আমাদের সঙ্গে কথা বলবি, কিন্তু তোর কাছে তো কোনো অর্ডার দেইনি, তাহলে তুই কেন কথা বলতে আসছিস? আচ্ছা মা, দাঁড়া না, তুমি কি বলবে বলো, শুনছি। ম্যাডাম, বলছিলাম কি, গতকাল আমাকে যে অতিরিক্ত টাকাগুলো দিতে চেয়েছিলেন, সেই টাকাগুলো কি এখন দিতে পারবেন? কি বললে?
তুমি ওই টাকা নেবে? গতকাল না তুমি এই টাকার জন্য কত বড় বড় কথা শোনালে, আর এখন ভিখারির মতো হাত পেতে টাকা চাইছো? আসলে ম্যাডাম গতকাল যখন আপনাদের বাসায় ফুড ডেলিভারি দিতে গিয়েছিলাম তখন আমার কোম্পানির সাইকেলটা নিচে রেখে গিয়েছিলাম। আমি এসে দেখি সেটা চুরি হয়ে গেছে। তারপরে কোম্পানি থেকে আমাকে চোরের অপবাদ দিয়েছে, এমনকি জরিমানাও করেছে। আরে বা, এক মুখে আর কত কথা বললি? কাল এত বড় বড় কথা বললি আর আজকেই হয়ে গেল? আরে তোরা তো ছোট লোক, টাকার জন্য কোথাও ছাড় দিস না। আরে এটাও বুঝতে পারছি, নিশ্চয়ই ওই টাকার জন্য কাল থেকে ফলো করছিস আমাদেরকে। না না ম্যাডাম, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমি আপনাদেরকে ফলো করিনি, আপনাদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল। হঠাৎ করে দেখিস বা ফলো করিস, তোকে একটি টাকাও দেব না, কারণ তুই কালকে অনেক বড় বড় কথা বলেছিস। আরে মা, বাদ দাও তো, তুমি তো শিখিয়েছো রাস্তাঘাটে ভিখারি হাত পাতলে তাদেরকে কখনো ফিরিয়ে দিতে হয় না। আরে ম্যাডাম, আপনি ভিখারি কাকে বলছেন? আমি তো ভিখারি না, আমি তো বললাম আমার টাকার খুব প্রয়োজন, তাই আপনাদের কাছে টাকাটা চাচ্ছি। দেখ, পরিচিত হোক বা অপরিচিত, রাস্তার পরে কেউ যদি হাত পাতে তাহলে তাকে তো ভিখারিই বলে। আর তুই কি করলি? সেই হাত পাতলি, তাও আবার টাকার জন্য। তাহলে কি হলো, ভিখারি হলি না তুই? তাছাড়া তোর সঙ্গে এত কথা বলতেও চাচ্ছি না, আমাদের কাছে এত সময়ও নেই। গতকালকে যে টাকা দিতে চাচ্ছিলাম তার থেকে বেশি দিচ্ছি, রেখে দে। চল ইচ্ছা। একটা রিক্সাও নেই। কিরে দীপ্ত, বেশ তো ফুর্তি করে বেড়াচ্ছিস। ও বাবা, হাতে দেখি আবার 500 টাকার নোট। না মানে স্যার, আপনি কি নানা করছিস? আমি কি বুঝি না নাকি চোখে দেখি না? দিব্যি তো হাতে 500 টাকার নোট নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। এখন নিশ্চয়ই কোনো ভালো রেস্টুরেন্টে যাবি বা কোথাও ঘুরতে যাবি। 1 মিনিট, এটা আমার সেই সাইকেল চুরি করে বিক্রি করা টাকা না তো? না না স্যার, কি বলছেন এসব? আবার নানা করছিস? চোরের বাচ্চা চোর! এই জন্যই কি আমি বাপ মাহিন একটা ছেলেকে আমার কোম্পানিতে চাকরি দিলাম? আরে তোর তো জন্ম পরিচয় ঠিক নাই, কে তোর বাবা কে তোর মা তুই তো তাও জানিস না। আমার তো এটাও সন্দেহ যে আদৌ তোর বাবা কয়জন সেটাও তুই জানিস কিনা। স্যার আপনি কিন্তু এই একদম চুপ, গলাবাজি কমা। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, তোর হয়েছে সেই অবস্থা। তো আমার টাকা কখন দিচ্ছিস তাই বল। তোকে দেওয়ার সময়ের কিন্তু আর খুব বেশিক্ষণ বাকি নেই। আমার টাকা যদি সময় মতো বুঝে না পাই না, তোর এমন অবস্থা করবো যে নিজের চেহারা থেকে নিজেই চিনতে পারবি না। আচ্ছা যাই হোক, আপাতত এই 500 টাকাই অগ্রিম হিসেবে নিয়ে গেলাম, বাকিটা সময় মতো দিয়ে দিস, না হলে কিন্তু খবর আছে। এখন আমি কি করব? আমি কোথায় যাব? আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। আজকে পরিস্থিতি আমাকে রিক্সা পর্যন্ত এনে দাঁড় করিয়েছে। আজ রাতের মধ্যে যে করে হোক স্যারের টাকাটা শোধ করতে হবে, না হলে কপালে দুঃখ আছে। কিছু করার নেই, তাছাড়া কোনো কাজই তো ছোট না। ওই তো 2জন লোক দেখা যাচ্ছে, দেখি ওনাদের কাছে যাই, যদি আমার রিক্সায় যায় কোথাও। দেখেছো না, ওই ছোট লোকটা আজকেও চলে এসেছে, তা আবার রিক্সা নিয়ে। কেন এসেছে বুঝতে পারছিস না? টাকার জন্য। ওই যে গতকালকে তুই বিনা কারণে 500 টাকা দিয়েছিস, সেই কারণে চলে এসেছে। তুই একটা জিনিস বুঝতে পারছিস, ওই 3 দিন ধরে আমাদের পিছু নিয়েছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। একবার ভুল করে দেখা হতে পারে, 2বার হতে পারে, কিন্তু 3বার কখনোই না। ও নিশ্চয়ই আমাদের ফলো করছে। কি রে, কি চাস তুই? তোর কি লাগবে? হ্যাঁ কি লাগবে? টাকা লাগবে? টাকার জন্য একদম পিছুই ছাড়ছিস না? হ্যাঁ ম্যাডাম, আমি টাকা চাই, কিন্তু আপনারা দেখেছিস, তোকে বললাম না ওর টাকার জন্য এসেছে। ওর টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। ও সেদিন আমাদের বাসায় এসে আমাদের ঘরের জিনিসপত্রগুলো দেখে গেছে। ও আমাদের বাড়িতে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। তুই কেন কালকে ওকে টাকাটা দিয়েছিলি? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। সেদিন আমার ওকে টাকা দেওয়াটাই ভুল হয়েছে। চলো তো এখান থেকে। ম্যাডাম, ছোট লোকের বাচ্চা, আমার হাত ধরলি?
তোর এত বড় সাহস! ছাড় ছাড়, ছোট লোকের বাচ্চা! তোর নাও তোমার সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস? মা, তুমি ঠিকই করেছো। তোর এত বড় সাহস, তোমার গায়ে হাত দিস? আর এরপর যদি তোকে কখনো আমার সামনে পাই, তোর এই হাত আর পা কাজ করে খাওয়ার মতো অবস্থাতে থাকবে না। চল এখান থেকে। এই রিক্সা, এই দাঁড়াও। এই যাবে তুমি? হ্যাঁ স্যার যাব। কোথায় যাবেন? লেক ভিউতে। হ্যাঁ যাব। আচ্ছা, স্যার বলছিলাম কি, ভাড়ার কথা আগে বলে নিলে হতো না? কি বললে? ভাড়া? তা নিয়ে আমি কথা বলবো? তুই আমাকে চিনিস? তো যত টাকা লাগে আমি তত টাকা দেব। চল। কি বলছেন স্যার? আমি যত টাকা চাইবো আপনি তত টাকা দিবেন? আমি বললাম তো, তুই যা চাইবি আমি তাই দেবো। তুই আমাকে বিশ্বাস কর, আমি কথা দিলাম। তুই যা চাইবি আমি তোকে তাই দিব। ঠিক আছে, 29। কি ব্যাপার আঙ্কেল, হঠাৎ করে আপনি আমাদের অফিসে ডাকলেন? বাবা মারা যাওয়ার পর সব দিন তো আমরা অনলাইনেই করি, তাহলে কিছু কি হয়েছে? হ্যাঁ ভাই, আমার মেয়ে তো ঠিক কথাই বলছে। আমার স্বামী আর আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। আমার স্বামী এখন নেই, এখন আপনিই দেখাশোনা করছেন। আমরা তো একই পরিবারেরই। হ্যাঁ ভাবি, ঠিক বলেছেন। আপনারা আমার পরিবারের মতো। তাছাড়া আজ আমি অনেক খুশি, তাই ভাবলাম আমার এই পরিবারের সাথে আমার খুশিটা ভাগাভাগি করে নিই। আপনি যে খুশি তা তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু খুশির কারণটা কি? ভাবি, খুশির কারণটা হচ্ছে এই যে, এই ছোট লোক, তোকে না কালকেই বলেছিলাম তুই যদি আর একটা বার আমার সামনে আসিস তোকে মেরেই ফেলবো। তুই আবার চলে এসেছিস। হ্যাঁ, আর এসেছে তো এসেছে, কি ভং ধরে এসেছে। দেখ না, কত দামি পোশাক পরে এসেছে। বাবা দীপ্ত, এগুলো কি হচ্ছে? ভাবি, আপনি কি আগে থেকে দীপ্তকে চিনেন নাকি? বাবা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, ওনারা আমাকে কীভাবে চেনেন। কয়েকদিন আগে যখন আমি ডেলিভারি বয়ে কাজ করতাম তখন ওনাদের সাথে আমার পরিচয় হয়। আমি তোমাকে গতকাল বলেছিলাম না, দুজন মানুষের কাছে আমি সাহায্য চেয়েছিলাম আর তারা আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছেন। ওনারাই তারা। এই ওয়েট ওয়েট ওয়েট, তুই জুয়েল আঙ্কেলকে কি বলে ডাকলি? বাবা? আঙ্কেল ও আপনাকে বাবা বলে কেন ডাকছে? কারণ ও আমার ছেলে। ভাই, আমরা তো জানতাম আপনার কোনো ছেলে মেয়ে নেই, আর আপনার একটা ছেলে ছিল তা তো ভাবি অনেক আগেই তাকে নিয়ে চলে গেছেন, কিন্তু এই ছেলেটা আবার কিভাবে এলো? যদিও লাস্ট কয়েকদিন ধরে আমার ছেলের সাথে যে ব্যবহার আপনারা করেছেন, কোনো ইচ্ছাই নেই আপনাদের কাছে বলার আমি ওকে কিভাবে পেয়েছি। তবুও দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের জায়গা থেকে বলছি, প্রতিদিনের মতো গতকালও আমি নেশা করে বাসায় ফিরছিলাম। এইখানে রাখো। ওই কত টাকা হয়েছে তোমার? কত টাকা লাগবে বলো? আমার এত টাকা যে এই টাকা খরচ করার মতো মানুষ নেই। তাই কি বললো? ভাড়া পরে দিবেন, আগে বলুন এই ছেলেটা কি? আচ্ছা, এটা আমার ছেলে। ছেলে আমার কাছে থাকে না, ছেলে শেষ সম্পর্ক বলতে এটাই আছে। দাও, এটা দাও আমাকে। আপনার নাম কি জুয়েল চৌধুরী? হ্যাঁ, আমার নাম জুয়েল। তুমি কিভাবে জানলে? বাবা, এই তুমি আমাকে বাবা বলে ডাকছো কেন? মানছি তোমাকে আমি কিছু টাকা বেশি দিতে চেয়েছি, এর জন্য আমাকে বাবা বলে ডাকবে? বাবা আমি দীপ্ত, তোমার ছেলে দীপ্ত। তুমি আমাকে চিনতে পারছো না? ও, তুমি চিনবে কি করে? আমি তো অনেক বড় হয়ে গেছি। তোমার মনে আছে? এই দেখো কাটা দাগ, এই দেখো কাটা দাগ। আমি ছোটবেলায় খাটের থেকে পড়ে গিয়েছিলাম, তাই কপালে দাগটা হয়ে গেছে। মা তো আমাকে বলেছিল। তোমার মনে নেই?
হ্যাঁ তাই তো, এই সেই কাটা দাগ। তুই আমার ছেলে দীপ্ত, বাবা দীপ্ত। আসলে তুই কত জায়গায় বুঝতে। বাবা তুমি তো জানো তোমার উপর অভিমান করে 18 বছর আগে মা আমাকে নিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিল। তারপরে মা আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয়। কিছুদিন পরে মা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু মাকে বাঁচাতে পারিনি। তারপরে আমি তোমাকে অনেক খুঁজেছি বাবা, আমি এই শহরে তোমাকে খুঁজে পাইনি, আজ তোমাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ বাবা, আমি তোকে পেয়েছি। তুই আমার ছেলে, তুই আমার দীপ্ত। চলো ঘরে চলো। এবার বুঝতে পেরেছেন আমি কিভাবে ওনার ছেলে হলাম? আপনি আমাকে মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারিনি। যদি আমি বুঝতে পারতাম তাহলে। হ্যাঁ, আপনি যদি জানতেন আমি এই শহরের সবথেকে বড় শিল্পপতি মিস্টার জুয়েল সাহেবের ছেলে, তাহলে এমন ব্যবহার করতেন না। এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ বাবা, আমার মেয়ে এটাই বলতে চাইছে। দেখো বাবা, আমরা যদি জানতাম যে তুমি জুয়েল ভাইয়ের ছেলে, তাহলে তোমার সঙ্গে আমরা এরকম খারাপ ব্যবহার করতাম না। বাহ, খুব ভালো। কিন্তু আপনার মুখে এই কথা মানাচ্ছে না। আপনার তো বয়স হয়েছে কিন্তু জ্ঞান বুদ্ধি বাড়েনি। আমাদের সমাজে আপনাদের মতো কিছু সংখ্যক অভিভাবকদের জন্য সন্তানরা বিপথে চলে যায়, কারণ আপনারা মানুষকে বিচার করেন তার পোশাক দেখে, আপনারা মানুষকে বিচার করেন তার অবস্থান দেখে। আপনাদের সাথে অনেক বছর বিজনেস করেছি, কিন্তু আপনারা মানুষ হিসেবে যেমন আমি আগে বুঝতে পারিনি। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনাদের আসল মুখোশ আমার সামনে চলে এসেছে, নাহলে আমার অনেক বড় ভুল হয়ে যেত। আপনাদের কেন ডেকেছি জানেন? আমার ছেলেকে খুঁজে পেয়েছি, আপনার মেয়েও বড় হয়েছে। আমাদের ব্যবসায়িক সম্পর্ক জায়গা থেকে আত্মীয় সম্পর্ক করতে চেয়েছিলাম, মানে আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলাম। আঙ্কেল আমি রাজি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমারও মত আছে। যারা পোশাক দেখে মানুষকে বিচার করে আমি তাদের সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না। শুনুন, মানুষের বাইরের পোশাক দেখে তাকে বিচার করা উচিত না, কারণ একজন দামি পোশাক পরা মানুষের ভেতরটা নোংরা হতে পারে, আবার একজন নোংরা পোশাক পরা মানুষের ভেতরটা উদার এবং বড় হতে পারে। তাই বলি কি, মানুষের পোশাক দেখে কাউকে বিচার করবেন না। গতকাল পর্যন্ত আপনি টাকার বড়াই দেখাচ্ছিলেন, আরে প্রকৃত শিক্ষিত তো সেই যে টাকার বড়াই দেখায় না। একটা ইউনিভার্সাল ট্রুথ বলি শুনুন, টাকা না, মানুষের ব্যবহারই মানুষকে আজীবন অমর করে রাখে। কবর হোক বা শ্মশানে 4 কোটি টাকার প্রয়োজন হয় না, মাত্র 4 জন মানুষ কাজে আসে। তাই বলি কি, টাকার পেছনে না ছুটে মানুষের পেছনে ছুটো। টাকা না জমিয়ে মানুষ জমান, কারণ শেষ বিদায়ের সময় টাকা না, মানুষগুলোর কাজে আসবে। বাবা, আমি চাই না ওনাদের আর আমাদের ব্যবসা একসাথে চলুক। ওনাদের ব্যবসাটা আমাদের থেকে আলাদা হয়ে যাক, কারণ যারা মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করে আমরা তাদের সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না, হোক সেটা আত্মীয়তা কিংবা ব্যবসায়িক সম্পর্ক। হ্যাঁ বাবা, তুই যেমনটা বলেছিস তেমনটাই হবে। আর আপনাদের সাথে যে বিজনেসের 40% ডিল ছিল সেটা আজকে থেকে ক্যান্সেল। আপনারা এখন আসতে পারেন। আর হ্যাঁ, আপনাদের পাওনা টাকা বাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, আপনাদের এখানে আর বসে থাকার কোনো প্রয়োজন নেই, আপনারা এখন এখান থেকে আসতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে কাউকে বিচার করবেন না। নাও গেট লস্ট, গো।